ট্যাক্সি বসে গেছি, এখন যাব স্টেশনের দিকে। 8:40 ওখান থেকে ডিপার্চার ট্রেনের। এই আমার হোস্টেল। আমি আবার 10 তারিখে আসবো, 10 তারিখ না 9 তারিখে আসবো। গুড মর্নিং আপনাদের সবাইকে। আপনাদেরকে জানাই স্বাগত আমার চ্যানেলে রোম বিক্রম। তো আমি আজকে তাশকেন্ট থেকে যাচ্ছি সামারকান্দ অ্যাপ্রোসিয়াপ ট্রেনেতে। কিন্তু এখান থেকে আমাকে ট্যাক্সি করে আগে যেতে হবে স্টেশনে থেকে ট্রেন ধরে সামারকান্দ যাব। সামারকান্দে 2 দিন আমার প্ল্যানিং, 2 দিন থাকবো। তারপর সামারকান্দ থেকে যাব বুখারা। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সামারকান্দের 2 দিন। তো বুখারাতেও 2 দিন আমার প্ল্যানিং। বুখারা থেকে আমি আবার ফিরে আসবো তাসকেনে আবার 1 দিন থাকবো, থেকে তার পরের দিনকে এখান থেকে চলে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক। একটা জিনিস আমি দেখলাম এই তাসকেনে, চারিদিকে প্রচুর গাছপালা, সবুজ গ্রিনারি ভর্তি। এরা খুব সুন্দরভাবে মেনটেন করেছে সব জায়গায়, আর রাস্তাঘাট সেরকম পরিষ্কার, খুব ভালো, খুব সুন্দরভাবে মেনটেন করেছে। ট্রেন স্টেশন এসে গেছি। আপনারা অবশ্যই বুকিং করার সময় টিকিটে দেখে নেবেন যে কোন স্টেশনের নাম লেখা রয়েছে, কেন কি এখানে অনেকগুলো স্টেশন রয়েছে, তো ভুল স্টেশনেও চলে আসতে পারেন। ঢোকার সময় ওই রয়েছে সিকিউরিটি চেক, ঠিক এয়ারপোর্টের মতন সিকিউরিটি চেক করে এখন ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে আবার ভিডিও তুলবো। দেখে মনেই হচ্ছে না এটা একটা রেল স্টেশন, মনে হচ্ছে কোনো শপিং মলে চলে এসেছি। ট্রেন ছেড়ে দিয়েছে এক্স্যাক্ট 8:40, এক্স্যাক্ট 8:40। ট্রেনের ভেতরে এরকম সিটিং ক্যাপাসিটি এইরকম রয়েছে। মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে। এই হচ্ছে দরজা। এখান থেকে আরেকটা কম্পার্টমেন্টে যাওয়া যাবে। এখান থেকে আমাদের গ্যারেজ। আর এটাই ওয়াশরুম, মোটামুটি পরিষ্কারই আছে, মোটামুটি পরিষ্কার। বেসিন রয়েছে, 2টো করে টয়লেট রয়েছে। আমি চা নিয়েছিলাম, পাশে ইনি বসে রয়েছে, তিনি আমাকে এটা দিয়েছে, খেতে দিয়েছে। এর সাথে রুটি আর সসেজের টুকরো দিয়েছে, বলছে খাও, তুমি খাও। তো ইনি হলেন সেই ব্যক্তি যিনি আমাকে দিয়েছেন, মিষ্টি দিয়েছিলেন খেতে, আর সসেজ, পাউরুটি সব খেতে দিয়েছিল। ইনি থাকেন হচ্ছে বুখারাতে। তাসকেন্তে এনার বাড়ি রয়েছে, 2 জায়গাতেই বাড়ি, কিন্তু বুখারাতেই থাকে। তো বেশ ভালো ভালো মানুষ। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার খুব খারাপ লাগছে। আমি যখন অনলাইনে বুক করেছিলাম এই ট্রেনের টিকিটটা, আমি ইন্ডিয়া থেকেই বুকিং করেছি, পেমেন্টও করে দিয়েছিলাম। তো আমি মেনলি টিকিটটা বুক করেছিলাম এদের যে বুলেট ট্রেন আছে, ট্যালগো ট্রেন, যেটা বাইরে থেকে এরা নিয়েছে, উজবেকিস্তান। তো সেই বুলেট ট্রেনে চড়বো বলেই, ট্যালগো ট্রেনে চড়বো বলেই আমি মেনলি আরও করছিলাম। কিন্তু হয়তো আমি ভুল করে, বা হয়তো আমি জানতাম না, আমি অন্য ট্রেনের টিকিট বুক করে দিয়েছি। তো আপনাদেরকেও আমি বলতে চাই যে যদি আপনারা ট্রেনের টিকিট বুক করছেন, তাহলে যেটা এদের হাই স্পিড ট্রেন রয়েছে, ট্যালগো ট্রেন যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোসিয়াব লেখা থাকবে ওখানে। আর আমার এটাতে শার্ক লেখা ছিল। তো শার্ক হচ্ছে এদের আরেকটা, ওটাও একটা হাই স্পিড ট্রেন, কিন্তু এটা উজবেকিস্তানের নিজস্ব ট্রেন। আর ওটা হাই স্পিড ট্রেনটাতে অ্যাপ্রোসিয়াব লেখা থাকবে। তো অবশ্যই অ্যাপ্রোসিয়াব দেখেই কিনবেন, আর খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এদের টিকিট। তো অনেক আগে থেকে 2 মাস, অন্তত 2 মাস আগে থেকে টিকিট কাটার চেষ্টা করবেন অ্যাপ্রোসিয়াব। তো কিন্তু যা আমার যে কো প্যাসেঞ্জার ছিলেন,
তো উনি যেইভাবে আমার সাথে ব্যবহার করছেন, খাবার-দাবার দিয়েছে, খুব মানে কাইন্ড হার্টেড লোক। তো আমার এখন মনে হচ্ছে যে ঠিকই আছে, যদি হয়তো ওই ট্রেনেতে যেতাম হয়তো এনাকে পেতাম না। তো এই ট্রেনের মধ্যে ইনি ভালো, আমাদের মধ্যে কথাবার্তা কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে। কিন্তু আমরা দুজনে ভালোই মানে ইশারায়, ইশারায় পুরো জার্নিটা এখনো অবধি মানে আমার ঠিকঠাকই যাচ্ছে। তো সেইরকমভাবে আমি আর আফসোস হচ্ছে না আমার এখন। এখন ভালোই মনে হচ্ছে যে ঠিকই আছে। যা এই যাচ্ছি যেইভাবে। তো আপনারা অবশ্যই দেখে বুক করবেন টিকিটটা। বাইরের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে, ছোট ছোট ঘরগুলো। মানে একদম গ্রামগঞ্জ এলাকার দিকে যেরকম ঘর থাকে, এটা পুরো উজবেকিস্তানের মানে সেই রকম ধরনের একটা গ্রামগঞ্জ টাইপের, তার পাশ থেকে যাচ্ছি। তো খুবই সুন্দর একদম বাড়িগুলো। শার্ক এর নাম শার্ক। ছেড়ে দিল, 5 থেকে 7 মিনিট মতন এখানে দাঁড়িয়েছে, তখন ছেড়ে দিয়েছে। আর এই হলো তাসকেনের মেন স্টেশন। এই তলা থেকে আন্ডারপাস থেকে যেতে হবে। এই আন্ডারপাস থেকে সাবওয়ে দিয়ে গিয়ে ওপারে বেরাবো, বেরিয়ে ক্যাব বুক করব, করে আমার হোস্টেলে আগে যাব, গিয়ে লাগেজগুলোকে রেখে তারপরে একটু বাইরে খাবার খেয়ে ঘুরতে যাব। পুরো উজবেকিস্তানে কিন্তু একমাত্র সামারকান্দেই ট্রাম সিস্টেম রয়েছে। তো অবশ্যই ট্রাম চড়তেই হবে। সো এইটা আমার হোস্টেলের এন্ট্রেন্স সামারকান্দে। এখান থেকে এন্ট্রি করে এদের এইসব পায়রা টায়রা পুষেছে। আর এই হচ্ছে রাস্তা, এই ঘরটাতে ওরা থাকে, আর এইটা হচ্ছে হোস্টেল বানিয়েছে, বানিয়ে ওরা বিজনেস বলতে পারেন। এখান থেকে এন্ট্রেন্স, মানে একেবারে হোস্টেল বলতে কিরকম এটাকে বোঝাচ্ছে আমি যা বুঝতে পারলাম, মানে নিজেদের বাড়িটাকেই হোস্টেল মতন বানিয়ে আর মানে দিয়ে ব্যবস্থাটা বানিয়েছে। পুরো কাঠের তৈরি জিনিসটা, ঘরটা পুরো কাঠের। আর আপাতত একটাই বেড এখন লোক আছে, বাকি সব এখনো অবধি খালি রয়েছে। আমি একটা নিয়েছি, সন্ধেবেলায় আরো 3 জন আসবে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, খাবার করতে পারবে, গরম জল ঠান্ডা জল, ফ্রিজ রয়েছে, ফ্রিজ থেকেও জিনিসপত্র নিতে পারি। এটা হচ্ছে ওয়াশরুম। আমি প্রথমে ভেবেছিলাম যে কিরকম হবে ওয়াশরুমটা, কিন্তু বাইরে থেকে কাঠের তো বুঝতে পারিনি। ভেতরে গরম জলের ব্যবস্থা আছে, এখানে বাথটাব রয়েছে। আর এটা হচ্ছে পটি। এবার রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এসব জিনিসপত্র রাখা রয়েছে, নিয়ে এসে বানাতেও পারি। এই, এটা এমনি বসার ঘর একটা, বসতে চাইলে বসতে পারে। পুরো কাঠের, মেঝেটা পুরো কাঠের। আর এই যে ঘর গরম হওয়ার জন্য রেখে দিয়েছে, এখানে 3টে বেড রয়েছে। আর এইটা হচ্ছে আমার রুম, 4টে বেড রয়েছে। এই বেডটাতে এখন লোক আছে, বাইরে ঘুরছে কোথাও একটা, এইটা আমি নিয়ে নিয়েছি। এই 3টের মধ্যে আমাকে বললো যেটা তুমি একটা নেওয়ার ইচ্ছা নিতে পারো, আমি এইটা নিয়েছি। আর এইটাতে এটাতে এই দুটোতে রাত্রিরে লোক আসবে। হলো, ব্যাস এইটুকুনি। আমি টুক করে ওদেরকে বললাম কার্ড একসেপ্ট করে কিনা, বললো না কার্ড একসেপ্ট করি না, আমাকে ক্যাশ দিতে হবে। তো এখন বাইরে গিয়ে আমি ক্যাশ তুলে এনে ওদেরকে দিতে হবে। আর এখানেও একটা রয়েছে, এটা আমি ঠিক জানি না। ও এটাও একটা বেড। আচ্ছা, এটাও তার মানে ফিমেল ডরমেট্রি। এখানে কেউ এখন অব্দি আসেনি, এটা একটা পার্সোনাল রয়েছে একটা। আর এখানে 4টে বেড।
একেবারেই দরজাগুলো ছোট আছে, কাঠের তৈরি, মানে সেই, মানে পুরো বলতে গেলে আমি একদম উজবেকিস্তানের একদম মানে যারা লোকাল মানুষ তাদের বাড়িতে আমি এসে থাকছি, মানে অ্যাজ আ হোস্টেল। এখানে সাজিয়েছে খুব সুন্দরভাবে। তো একেবারে মানে তাদের বাড়িতে এসে থাকছি। দেখি যাই বাইরে একটুখানি গিয়ে ঘুরে আসি। আর এসছি, ট্রেনে করে এসছি সামারকান্দ পর্যন্ত। এখানে সামারকান্দে আবার ট্রামও আছে, ট্রামও চড়তে হবে। তো আশেপাশে একটু ঘুরে আসার চেষ্টা করি যদি কিছু কভার করা যায়, কেন কালকে একটা দিনই পাবো মাত্র ঘোরার জন্য। আর আমার যতদূর মনে হচ্ছে সব একটু দূরে দূরে রয়েছে, তো আমাকে অনেকটা মানে কষ্ট করতে হবে। তো যাই, বাইরে যাই। বাই। এটা হচ্ছে গলিটা, আমি এদিক দিয়ে এসছি, আর এটা মেন রোড। তো আমি এখানটা দেখে বুঝতে পারিনি এটা আমার এন্ট্রেন্স, দেখে বুঝতে পারিনি যে এটাই হোস্টেল বলে। এবার এখানকার লোকাল লোকজনরা সবাই আমার মুখ দেখছে, ভাবছে কি কে এটা, কোথা থেকে চলে এলো, চিনি না জানি না। এটা কিরম অকওয়ার্ড লাগছিল। তো এবার যাচ্ছে, এবার বাইরে যাই। রোডে বেরিয়ে অনেক কিছুই রয়েছে, পুরো দোকান, দোকান ফোকান পত্র সব রয়েছে, সবকিছুর দোকান। এটিএমটাই খুঁজছি, আগে ওকে টাকা দিয়ে একটু বাইরে যাব। যতক্ষণ না টাকা দেবো ততক্ষণ মানে শান্তি নেই। হোস্টেলটা ওইটার থেকে ভেতরের দিকে আমার হোস্টেল, আর এই সামনেই রেগিস্তান স্কোয়ার। মানে আমি এতক্ষণ ধরে দেখিনি, একদম একদম ক্লোজ সামনেই রয়েছি, মানে যখন মন করবে তখনই এসে মানে দেখে ফেলতে পারবো। সামনে গিয়ে ভিডিও করছি। ফাইনালি পৌঁছে গেছি রেগিস্তান স্কোয়ার। এই হলো সেই বিখ্যাত মাদ্রাসা, সেন্ট্রাল এশিয়ার বিখ্যাত মাদ্রাসা। এখানে ভেতরে ঢোকার জন্য টিকিট করতে হয়। আপনারা চাইলে বাইরে থেকেও দেখতে পারেন, ছবি তুলতে পারেন, কিন্তু আমি প্রেফার করব ভেতরে যাওয়ার জন্য। অবশ্যই এত দূরে এসছেন, ভেতরে তো যেতেই হবে। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট করে নিতে হবে, করে ভেতরে যেতে হবে। তো ভেতরে যাওয়া যাক। এই দেখুন বাচ্চাটা আমাকে হাই বলছে এসে সামনে থেকে। এই হলো ভেতর থেকে এই তিনটে মাদ্রাসা একসাথে একটা ফ্রেমের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। এতটা বড় মানে স্থাপত্য, মানে পুরোটা তোলা খুবই মুশকিল। এই যে এইখানে টিচার অফ উলুবেগ, ডান দিকে হচ্ছে মাদ্রাসা খোজা খুর্দ, মাঝখানেরটা হচ্ছে আলী শেরনবই, আর এদিকে হচ্ছে মোহাম্মদ ওলেম, হিজ ফ্রেন্ড। আর ওইদিকে সভা বসেছিল, সভা বসার এই বানানো স্টুডেন্টের সাথে টিচারদের। কাঠের তৈরি পুরোটাই, দরজা, দরজাতে যে নকশাগুলো করা রয়েছে পুরো কাঠের। এই তিনটে মাদ্রাসা তৈরি হয়েছিল 15 থেকে 17 দশকের মাঝখানে। মানে 15 দশক থেকে তৈরি হয়েছিল, 15th সেঞ্চুরি, এবং 17th সেঞ্চুরিতে শেষ হয়েছিল। তো যদিও ভূমিকম্প আর সোভিয়েত ইরার হাত থেকে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু আহ, এখন এইটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে নাম লিখিয়ে ফেলেছে, আর এরা এটাকে রেনোভেট করেছে। তো ইসলামিক আর্কিটেকচারে একটি মানে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিসাবে এটা এখন গড়ে উঠেছে উজবেকিস্তানের বুকে। এই রেগিস্তান স্কোয়ারটি মেনলি মানে প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। তো এখানে মানে রাজকীয় ঘোষণা করা হতো, এবং কখনো কখনো আবার আবার কখনো মৃত্যুদণ্ডও দেওয়া হতো এই সামনে। তো এই মাদ্রাসার ভেতরে এখনও অবধি সেই পুরনো বাসনপত্র, আগেকার দিনের, তারপরে যত রকমের এই যে কোরআন, প্রথম কোরআন লেখা হাতে, সব রকমের জিনিসপত্র প্রায় মিউজিয়ামের মতন রাখা হয়েছে সংগ্রহ করে। পুরোনো দিনের সব ঐতিহাসিক জিনিস এই ভেতরে এখন মিউজিয়ামের মতন করে রাখা। তো
উলুবেগ মাদ্রাসা, তিলিয়াকড়ি মাদ্রাসা এবং শেরদুর মাদ্রাসা, এই তিনটে মাদ্রাসা মিলে এই রেগিস্তান স্কোয়ারটা মেনলি চেনা যায়। তো তৈমুর সাম্রাজ্যের অধীনে রেগিস্তান ছিল সামারকান্দের প্রধান কেন্দ্র এবং এটি ছিল সিল্ক রুটের কেন্দ্রবিন্দু। তো এইখান থেকেই মানে সমস্ত রকমের ব্যবসা বাণিজ্যগুলো করা হতো। তো এটা একটা তখনকার দিন থেকেই একটা মূল একটা হাব মতন তৈরি হয়েছিল। এগুলির দেয়াল হচ্ছে উজ্জ্বল নীল ও সোনালী রঙের মোজাইক টাইলস, জ্যামিতিক নকশা এবং ক্যালিগ্রাফি রয়েছে নকশায়, এইটাকে পুরোটা বানানো হয়েছে। বর্তমানকালে রেগিস্তান স্কোয়ার এখন বিশ্বের একটা ঐতিহ্যবাহী স্থান হয়ে উঠেছে এবং মানে উজবেকিস্তানের একটা অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হয়ে গেছে। এটি মধ্য এশিয়া মানে সেন্ট্রাল এশিয়া একটা অন্যতম ল্যান্ডমার্ক হিসাবে পরিচিত হয় এখন। তৈমুরলংয়ের শাসনকাল থেকে মানে এই যে উলুবেগ ছিলেন তখনকার অ্যাস্ট্রোনমার। তো উনি খুবই বিখ্যাত, ওনার নামে মেট্রো স্টেশনও রয়েছে তাশকেন্টে। আর এইখানে এই মাদ্রাসার ভেতরেই হাতে তৈরি এইসব নকশা কারিগরি এইসব জিনিসগুলো রাখা রয়েছে। মানে খুবই একটা সুন্দর আকর্ষণীয়, মানে একটা চোখ ধাঁধা লেগে যাওয়ার মতন জায়গা। অবশ্যই আমি রেকমেন্ড করব সবাইকে যে একবার ঘুরে যাওয়ার জন্য, চেষ্টা করার জন্য এখানে আসার। উজবেকিস্তানেতে অবশ্যই আপনাদের এসে ভালো লাগবে। মানে এই যে স্থাপত্যগুলো যেইভাবে বানানো, অনেকেই হয়তো ভাববে একই রকম দেখতে, একই রকম স্থাপত্য, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে অনেক কাজ করা রয়েছে, অনেক রকম ডিজাইন করা রয়েছে, আর প্রত্যেকটা ডিজাইন মানে আলাদা আলাদা ঘটনা বলছে। এর ভেতরটা দেখুন পুরো সোনালি কালারের। এই মাদ্রাসার ভেতরেতে এই যে ভূমিকম্প আর সোভিয়েত ইরার টাইমেতে যেই ধ্বংসপ্রাপ্তগুলো হয়েছিল, যেই সব মানে বাইরের যে টাইলসগুলো ছিল সেইগুলোকেও এরা সংরক্ষিত করে রেখেছে। আর এই তখনকার দিনের ছবি, রেগিস্তান স্কোয়ারের এই মাদ্রাসার তখনকার দিনের ছবি, এগুলোকেও সংগ্রহ করে রাখা রয়েছে। মানে একটা টাইমে এটা এরকম দেখতে ছিল এই স্থাপত্যগুলো, তো এখনও ওরা মেনটেন করে রেখেছে। আর এই মাদ্রাসাকে এনারা আবার মসজিদ হিসাবেও ব্যবহৃত করতো আগেকার টাইমে। এখন এটা একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। আমি চেষ্টা করেছি যতটা কভার করা যায় করার। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই, রেগিস্তান স্কোয়ারেতে ঠিক সন্ধে মানে বিকেল আলো দুপুরের দিকটা আসার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো করে আলোতেও দেখতে পারবেন, পুরো চারিদিকটা ঘুরে একটু ছবি তুলতেও পারবেন, ভিডিও তুলতে পারবেন। আর অবশ্যই সন্ধেবেলাতে এখানে একটা লাইট শো হয়, ওই লাইট শোটা কিন্তু দেখতে আমি বলবো আপনাদেরকে একটু সময় ধৈর্য ধরে দেখবেন। ওইটা ঠিক 7টা-8টা নাগাদ শুরু হয়। পুরো এই মাদ্রাসার ওপরে পুরো লাইটিং করে পুরো ইতিহাস দেখানো হয় যে কিভাবে এই মাদ্রাসা তৈরি হয়েছে, কিভাবে কি হয়েছে না হয়েছে। তো এই লাইট শোটা অবশ্যই দেখার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। দেখুন কারুকার্যটা দেখুন, আমি তো মানে যত দেখছি তত আমার ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখতেই থাকি। মানে কিভাবে এরা বানিয়েছে তখনকার দিনে, 15 সেঞ্চুরি আর 17 সেঞ্চুরি, মানে আলাদাই একটা অনুভূতি এই পুরোনো দিনের এই স্থাপত্যগুলোকে দেখা। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর এখানে এই যে এনারা রয়েছেন কিরগিজস্তান থেকে এসছেন, এনাদের সাথে দেখা হয়েছে, এনারাও ছবি তুলেছে। তো আজকের জন্য এখানেই রাখছি ভিডিওটা। কালকে আমি আমির তেমুরের এই সমাধি আর বাকি যা যা জায়গা আছে ওগুলো কভার করব। তো অবশ্যই দেখতে থাকুন আমার চ্যানেল, আমার ভিডিও রোম বিক্রম। আজকের জন্য টাটা, থ্যাংক ইউ, আর প্লিজ সাবস্ক্রাইব।